নমস্কার, রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ওএসসি স্কলারশিপের জন্য কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। ওএসসি স্কলারশিপ অর্থাৎ প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের 2025 এবং 26 সেশনের অ্যাপ্লিকেশান অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। তাই যে সমস্ত ছাত্রছাত্রী এসসি, এসটি কিংবা ওবিসি ক্যাটাগরি রয়েছেন এবং যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা এখন প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক বৃত্তির জন্য ওএসসি পোর্টালে অ্যাপ্লিকেশান করতে হয়। অনলাইনে অ্যাপ্লিকেশান করবার পর অ্যাপ্লিকেশান কপিটা ইনস্টিটিউশনে কিন্তু জমা করতে হয়। এই অ্যাপ্লিকেশানটা একবার করলেই পরবর্তী বছরে আপনারা কিন্তু রিনিউয়াল করে নিতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একেবারে নতুন অ্যাপ্লিকেশান কিভাবে করতে হয়, অর্থাৎ স্টুডেন্ট রেজিস্ট্রেশন থেকে শুরু করে অ্যাপ্লিকেশান সাবমিট করা পর্যন্ত টোটাল প্রসেসটি আজকের এই একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক বৃত্তির জন্য অনলাইনে অ্যাপ্লাই করবার জন্য সর্বপ্রথম আপনারা ওএসসি পোর্টালে কিন্তু ভিজিট করবেন। যে ওয়েবসাইটটা বর্তমানে আপনারা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনাদের সামনে এইরকম ড্যাশবোর্ড ওপেন হবে। ফার্স্ট কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করবার জন্য স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই অপশানটির উপরে ফার্স্ট আপনারা ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। এরকম একটি অ্যালার্ট শো করবে। ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। ওকে অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের এই পোর্টালে করণীয় কী এবং বর্জনীয় কী তার একটা কিন্তু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে। এই ইনস্ট্রাকশান এবং অ্যাপ্লিকেশানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা চাইলে এটাকে কিন্তু বাংলায় করতে পারেন অথবা ইংলিশে করতে পারেন। আমি এখান থেকে ইংলিশটাকে সিলেক্ট করে নিলাম। এরপর নিচের দিকে আই এগ্রি এই অপশানটির উপরে ক্লিক করলেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। প্রথমে রয়েছে কাস্ট সার্টিফিকেট নাম্বার। প্রথমেই আপনাদের কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। প্রথমেই আমি বলেছি যে সমস্ত ছাত্রছাত্রীর কাস্ট সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু এই ওএসসি পোর্টালে অ্যাপ্লাই করতে পারবে। এরপর রয়েছে ইস্যুইং ডেট, অর্থাৎ কাস্ট সার্টিফিকেটটা কোন ডেটে ইস্যু হয়েছে সেই ডেটটা এই ঘরে আপনারা এন্টার করবেন। এরপর রয়েছে এন্টার ক্যাপচা। এই ঘরে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে এই ঘরে এন্টার করবেন। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। অ্যাপ্লিকেন্টের নাম এবং অ্যাপ্লিকেন্টের কাস্ট সার্টিফিকেটের সমস্ত ডিটেলস এখানে শো করবে। এখন কিন্তু আপনাদেরকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কেওয়াইসি আপনারা দুভাবে কমপ্লিট করতে পারেন, ওটিপির মাধ্যমে অথবা বায়োমেট্রিকের মাধ্যমে। এখন কেওয়াইসি কমপ্লিট করবার জন্য এখানে প্রথমে রয়েছে আধার নাম্বার। এখানে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটাকে এন্টার করবেন। এরপর আধার নাম্বারটাকে পুনরায় কনফার্ম আধার নাম্বার এই ঘরে এন্টার করবেন। এরপর এই কেওয়াইসিটা যদি আপনারা ওটিপির মাধ্যমে করতে চান তাহলে গেট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। আর যদি বায়োমেট্রিকের মাধ্যমে করতে চান তাহলে বায়োমেট্রিক ই কেওয়াইসি এই অপশানটির উপরে ক্লিক করবেন। কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবার পর পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে দুটো টার্ম অ্যান্ড কন্ডিশনে বক্স দেওয়া থাকবে। এই দুটো টার্ম অ্যান্ড কন্ডিশনে বক্সকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে এই ঘরে এন্টার করবেন। এরপর প্রসিড অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। প্রাইমারি ডিটেলস অফ স্টুডেন্টের এখানে প্রাইমারি ডিটেলস ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ফাদার অর হাজব্যান্ড অথবা গার্ডিয়ান নেম। এই জায়গায় ফাদার অথবা গার্ডিয়ান নেমটাকে আপনারা এন্টার করে দেবেন। জেন্ডার এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। ডেট অফ বার্থ এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। এখান থেকে কাস্টটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে সাবকাস্ট। আপনাদের যে সাবকাস্টটা রয়েছে সেই সাবকাস্টটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে কোর্স টাইপ। এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনার কোর্স টাইপটাকে সিলেক্ট করবেন, যে আপনি রেগুলার নাকি পার্ট টাইমার এই কোর্সটাকে করছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে ডান দিকের দিকে রয়েছে দেখুন অ্যানুয়াল ইনকাম, পেরেন্ট অর গার্ডিয়ান অথবা পেরেন্টের যে অ্যানুয়াল ইনকাম রয়েছে সেই অ্যানুয়াল ইনকামটা আপনারা এই ঘরে এন্টার করে দেবেন। আধার নাম্বার এখানে অটোমেটিকলি কনভার্ট হয়ে থাকবে। এরপর রয়েছে স্টাডিং ইনস্টিটিউট ইন ওয়েস্ট বেঙ্গল। যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়াশোনা করেন তাহলে ইয়েস করবেন, নাহলে এখান থেকে নো অপশানটা সিলেক্ট করবেন। স্টেট এখানে অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে থাকবে। এরপরে ডিস্ট্রিক্ট, এই সিলেক্ট অপশানে ক্লিক করে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ব্লক আর মিউনিসিপ্যালিটি। যদি ব্লকের আন্ডারে হন তাহলে ব্লক সিলেক্ট করবেন, যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হন তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এই ঘরে আপনার মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ইমেল আইডি। যদি আপনার ইমেল আইডি ইনপুট করতে চান তাহলে করতে পারেন, নাহলে এই অপশানটা আপনারা স্কিপ করতে পারেন। এরপর এই পেজের নিচের দিকে বাম পাশে দেখতে পাবেন স্টুডেন্ট ক্লাস ডিটেলস। এখন স্টুডেন্টের
ক্লাসের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমেই জানতে চাওয়া হচ্ছে হোয়াট ডু ইউ পাস ইন দ্য লাস্ট ইয়ার ক্লাস। লাস্ট ইয়ার ক্লাসে আপনারা পাস করেছেন কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। এটা অবশ্যই কিন্তু আপনারা ইয়েস করবেন, নো করলে কিন্তু আপনারা কিন্তু এই স্কলারশিপের টাকা পাবেন না। এরপর হচ্ছে লাস্ট ক্লাস পাস্ট, লাস্ট কোন ক্লাসে তোমরা পাস করেছো সেই ক্লাসটা এখানে সিলেক্ট করবে। ইয়ার অফ পাসিং, কোন সালে তোমরা পাস করেছো সেই ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে স্কলারশিপ টাইপ, তোমাদের ক্লাস অনুযায়ী এখানে স্কলারশিপ টাইপটা কিন্তু অটোমেটিকলি ভাবে সিলেক্ট হয়ে যাবে যে তোমরা প্রি ম্যাট্রিকের জন্য এলিজিবেল নাকি পোস্ট ম্যাট্রিকের জন্য এলিজিবেল, এটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এরপরে ডান পাশের দিকে রয়েছে পাসওয়ার্ড ক্রিয়েশন। এখন এখানে একটা পাসওয়ার্ড তোমাদেরকে ক্রিয়েট করতে হবে। প্রথমে রয়েছে পাসওয়ার্ড, এই ঘরে একটা তোমাদের পছন্দ মতো পাসওয়ার্ড তোমরা এন্টার করবে। সেই পাসওয়ার্ডটাকে পুনরায় কনফার্ম পাসওয়ার্ডের ঘরে এন্টার করবে। এরপর নিচের দিকে একটি ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে তোমরা এন্টার করে দেবে। এরপর নিচে যে কয়েকটি টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে 4টে টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স দেওয়া রয়েছে, প্রত্যেকটি বক্স তোমরা সিলেক্ট করে নেবে। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবে। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তী পেজে তোমরা এরকম সাকসেসফুলি একটি মেসেজ পাবে। এরপর এই অ্যাপ্লিকেশনের এনরোলমেন্ট কপিটাকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে। এই জন্য ডাউনলোড এনরোলমেন্ট স্লিপ, এই অপশানে ক্লিক করে এনরোলমেন্ট স্লিপটাকে তোমরা ডাউনলোড করে নেবে। এরপর তোমাদেরকে পোর্টালটাকে লগ ইন করতে হবে। এর জন্য ক্লিক হ্যাড ফর লগ ইন, এই অপশানটির উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক হ্যাড টু লগ ইন অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পোর্টালটাকে লগ ইন করবার জন্য এরকম পেজ কিন্তু তোমাদের সামনে এভাবে ওপেন হবে। এখন কিন্তু পোর্টালটাকে লগ ইন করে নিতে হবে। পোর্টালটাকে লগ ইন করবার জন্য প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশান আইডি, যে অ্যাপ্লিকেশান আইডিটা তোমরা পেয়েছো, অর্থাৎ যে এনরোলমেন্ট স্লিপটা রয়েছে সেই এনরোলমেন্ট স্লিপে অ্যাপ্লিকেশান আইডি দেওয়া থাকবে, সেই আইডি নাম্বারটা এই ঘরে এন্টার করবে। এরপর হচ্ছে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা তোমরা ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা এই ঘরে এন্টার করবে। এরপর নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ক্যাপচা কোডের ঘরে এন্টার করবে। এরপর নিচে লগ ইন অপশানটির উপরে ক্লিক করবে। লগ ইন অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পোর্টালটা কিন্তু লগ ইন হয়ে যাবে এবং পরবর্তী পেজ তোমাদের সামনে এভাবে ওপেন হবে। এখন এই অ্যাপ্লিকেশানটাকে কমপ্লিট করতে হলে আরও 4টে স্টেপ কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে ডান পাশে দেওয়া রয়েছে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এবং স্টেপ 4। এখন আমরা প্রত্যেকটি স্টেপ পরপর করে ফিল আপ করবো। প্রথমে স্টেপ 1, এর জন্য তোমরা সরাসরি এই স্টেপ 1 এই অপশানটির উপরে ক্লিক করবে, অথবা বাম পাশের যে 3 ডট রয়েছে এই 3 ডটের উপরে ক্লিক করবে। 3 ডট মেনুতে ক্লিক করলে এখানেও কিন্তু তোমরা 4টে অপশান দেখতে পাবে। স্টেপ 1 ফার্দার ডিটেলস, এই অপশানটির উপরে ফার্স্ট তোমরা ক্লিক করবে। এই পেজের ম্যাক্সিমাম ডিটেলস কিন্তু তোমাদের অটোমেটিকলি ভাবে এখানে ফিল আপ হয়ে থাকবে, কিছু ডিটেলস তোমাদেরকে ফিল আপ করতে হবে। যেমন ডান পাশের দিকে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখন প্রেজেন্ট অ্যাড্রেসের ডিটেলসটা তোমরা এই ঘরে ফিল আপ করে দেবে। এরপর স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবে, ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবে, ব্লক নাকি মিউনিসিপ্যালিটি সেটাকে সিলেক্ট করে নেবে। যদি ব্লক হয়ে থাকে তাহলে ব্লকের নাম এখান থেকে সিলেক্ট করবে, যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তাহলে মিউনিসিপ্যালিটির নাম এখান থেকে সিলেক্ট করবে। এরপর ওয়ার্ড অথবা ভিলেজের নাম তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, পিনকোড নাম্বারটা এই ঘরে এন্টার করে দেবে। এরপর পুলিশ স্টেশনের নামটা এই ঘরে তোমরা এন্টার করে দেবে। এরপর হচ্ছে পোস্ট অফিস, এখান থেকে পোস্ট অফিসটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর বাম পাশের দিকে রয়েছে আদার ডিটেলস, এখন আদার ডিটেলসের মধ্যে প্রথমে রয়েছে মাদার নেম, এই জায়গায় তোমরা মাদার নেমটাকে এন্টার করে দেবে। এরপর হচ্ছে স্টুডেন্ট ম্যারিটাল স্ট্যাটাস, স্টুডেন্টের ম্যারিটাল স্ট্যাটাসটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর অ্যাপ্লিকেন্ট অর্থাৎ স্টুডেন্ট যদি ডিসএবিলিটি হয়ে থাকে তাহলে এস অপশানটির উপরে ক্লিক করবে, নাহলে এখান থেকে নো অপশানটাকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে ন্যাশনালিটি, এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। এরপর হচ্ছে রিলিজন, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে রিলিজনটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে ডান পাশের দিকে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, যদি অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবে। এই বক্সটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে অ্যাড্রেসের সমস্ত ডিটেলস এখানে কিন্তু অটোমেটিকলি ভাবে ফিল আপ হয়ে যাবে। আর যদি অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে এই ঘরে অ্যাড্রেসের সমস্ত ডিটেলসগুলো তোমাদের কিন্তু ফিল আপ করে দিতে হবে। এরপর জানতে চাওয়া হচ্ছে এর আগে তোমরা কোনো স্কলারশিপ পেয়েছো কিনা, যদি পেয়ে থাকো তাহলে এস অপশানটাকে তোমরা সিলেক্ট করবে এবং কত টাকা পেয়েছো সেই অ্যামাউন্টটা এই ঘরে এন্টার করে দেবে। আর যদি কোনো স্কলারশিপ না পেয়ে থাকো তাহলে এখান থেকে নো অপশানটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর রয়েছে ওয়েদার অ্যাপ্লাই ফর ন্যাশনাল মেরিট কাম মিন স্কলারশিপ, যদি তোমরা মেরিট কাম মিন স্কলারশিপ পেয়ে থাকো তাহলে ইয়েস করবে, নাহলে এখান থেকে নো অপশানটাকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে অ্যানুয়াল ইনকাম পেরেন্ট অর গার্ডিয়ান, পেরেন্ট এবং গার্ডিয়ানের অ্যানুয়াল ইনকাম কত সেটা এই ঘরে অটোমেটিকলি কিন্তু কনভার্ট হয়ে থাকবে। এই যে অ্যানুয়াল ইনকামটা তোমরা এখানে এন্টার করলে এর জন্য কিন্তু তোমাদেরকে একটা ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেটটা তোমরা গ্রাম পঞ্চায়েতের থেকে নিলে কিন্তু চলবে এবং এই ইনকাম সার্টিফিকেটটাকে তোমাদের এখানে আপলোড করতে হবে 512 কেবির মধ্যে। জেপিজি ফাইলে কিন্তু এই ইনকাম সার্টিফিকেটটাকে আপলোড করতে হবে। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে ইনকাম সার্টিফিকেটটাকে তোমরা আপলোড করে দেবে। এরপর জানতে চাওয়া হচ্ছে আর ইউ হোস্টেলার, তুমি কি হোস্টেলে থাকো,
যদি হোস্টেলে থাকো তাহলে ইয়েস করবে। ইয়েস করলে হোস্টেলের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। চার্জ পেবল অ্যাট হোস্টেল, হোস্টেলে কত টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হয় সেই অ্যামাউন্টটা এন্টার করতে হবে। হোস্টেলে কবে তোমরা জয়েনিং করেছো সেটা এখানে এন্টার করতে হবে। আর যদি তোমরা হোস্টেলার না হয়ে থাকো তাহলে এখান থেকে নো অপশানটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে সাপোর্টার ডিটেলস, অর্থাৎ তোমাদেরকে পড়াশোনা করবার জন্য কে সাপোর্ট করে তার ডিটেলস এই ঘরে ফিল আপ করতে হবে। তোমার পড়াশোনার জন্য তোমাকে কে সাপোর্ট করে তার রিলেশনটা এই ঘরে তোমরা ফার্স্ট কিন্তু এন্টার করবে। এরপর সাপোর্টারের নাম, তার নামটা এই ঘরে তোমরা এন্টার করবে। এরপর হচ্ছে অকুপেশান, তার পেশা কী রয়েছে সেটা এই ঘরে এন্টার করবে। এরপর হচ্ছে সাপোর্টার অ্যাড্রেস, সাপোর্টারের অ্যাড্রেস কী রয়েছে সেটা তোমরা এই ঘরে এন্টার করবে। এরপর হচ্ছে স্ট্যাটাস অফ লিটারেসি, এই সিলেক্ট অপশানে ক্লিক করে তোমরা লিটারেসিটাকে সিলেক্ট করবে। এরপর হচ্ছে এডুকেশান ডিটেলস, এখন এডুকেশানের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এডুকেশান ডিটেলসের বেশ কিছু ডিটেলস এখানে অটোমেটিকলি ফিল আপ হয়ে থাকবে। এখান থেকে কোর্সটাকে তোমরা সিলেক্ট করে নেবে, বর্তমান কোন কোর্সে তোমরা স্টাডি করছো সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে ক্লাস, এই সিলেক্ট অপশানে ক্লিক করে ক্লাস অথবা গ্রুপটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে ডেট অফ দ্য জয়নিং ক্লাস, ক্লাসে কবে তোমরা জয়েন করেছো সেই ডেটটা তোমরা এই ঘরে এন্টার করবে। এরপর হচ্ছে এন্ড অফ দ্য সেশন অফ দ্য ক্লাস, এই ক্লাসটা কবে শেষ হবে তার ডেটটা তোমরা এই ঘরে এন্টার করবে। কোর্স কমপ্লিশন ডেট, এই কোর্সটা কোন ডেটে কমপ্লিট হবে সেই ডেটটা তোমরা এই ঘরে এন্টার করে দেবে। এরপর রয়েছে প্রিভিয়াস একাডেমিক ডিটেলস, অর্থাৎ গত বছরের একাডেমিক ডিটেলস তোমাদের এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস, অর্থাৎ কত পার্সেন্ট তোমাদের অ্যাটেন্ডেন্স হয়েছে সেটা এই ঘরে এন্টার করবে। এরপর হচ্ছে টোটাল মার্ক ইন লাস্ট এক্সাম, লাস্ট এক্সাম যে তোমরা পাস করেছো তার টোটাল মার্ক কত ছিল সেটা এই ঘরে এন্টার করবে। সেই টোটাল নাম্বারের মধ্যে তোমরা কত নাম্বার পেয়েছো সেটা এই ঘরে এন্টার করবে। লাস্ট এক্সাম যে পাস করেছো তার পার্সেন্টেজ কত সেটা তোমরা এই ঘরে এন্টার করবে। কোর্স কমপ্লিশন স্ট্যাটাস, এটা পাস কিন্তু অটোমেটিকলি থাকবে। এরপর হচ্ছে টোটাল অ্যাটেন্ডেন্স ডেজ, এক বছরের মধ্যে তোমরা কতদিন অ্যাটেন্ডেন্স করেছো সেই দিন সংখ্যাটা তোমরা এই ঘরে এন্টার করে দেবে। এরপর সাবমিট অপশানটির উপরে তোমরা ক্লিক করবে। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে স্টেপ 2 অর্থাৎ ব্যাঙ্ক ইনফরমেশান ডিটেলস ফিল আপ করবার এরকম পেজ তোমাদের সামনে ওপেন হবে। প্রথমে রয়েছে ডু ইউ হ্যাভ আধার নাম্বার, তোমাদের আধার নাম্বার আছে কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে, এটা অটোমেটিকলিভাবে কিন্তু ইয়েস হয়ে থাকবে। এরপর আধার নাম্বারটা এখানে শো করবে। এরপর জানতে চাওয়া হচ্ছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক আছে কিনা, যদি আধার নাম্বার লিঙ্ক থাকে তাহলে এস অপশানটাকে সিলেক্ট করবে। এরপর দুটো যে টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে এই দুটো টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে ডান দিকের দিকে রয়েছে ব্যাঙ্ক ইনফরমেশান, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস তোমরা এখানে দিতে চাইছো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফসি কোডটা এই ঘরে এন্টার করবে। এরপর ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এন্টার করবে, অ্যাকাউন্ট নম্বরটাকে পুনরায় আবার কনফার্ম অ্যাকাউন্ট নম্বরের ঘরে এন্টার করবে। যদি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক থাকে তাহলে আধার এনপিসিআই লিঙ্কিং স্ট্যাটাস এই জায়গায় কিন্তু তোমাদের শো করবে যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক আছে। কোন ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে সেটা কিন্তু এখানে অটোমেটিকলি ফেজ হবে। আর যাদের অ্যাপ্লিকেশান করবার সময় এখানে কোনো ব্যাঙ্কের ডিটেলস শো করবে না, তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক নেই, তাদের কিন্তু অ্যাপ্লিকেশান করবার পর ইমিডিয়েটলি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বারটাকে লিঙ্ক করে নিতে হবে। এরপর প্যারামিটার ফর হাউসহোল্ড, এখানে বেশ কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে। এই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলোর মধ্যে কোনোটা যদি তোমাদের জন্য এলিজিবল হয় তাহলে তার পাশে থাকা বক্সটাকে তোমরা সিলেক্ট করে নেবে। না হলে পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে একটা আদার্স অপশান রয়েছে, এই আদার্স অপশানের পাশে থাকা বক্সটাকে তোমরা সিলেক্ট করে নিতে পারো, অথবা টোটালি কিন্তু যে সমস্ত অপশানগুলো দেওয়া রয়েছে টোটালি অপশানগুলো তোমরা স্কিপ করতে পারো। এরপরে লাস্ট স্টেপে ইনফরমেশান অ্যাবাউট সোর্স হাউসহোল্ড ইনকাম, তোমাদের যে ইনকাম হয় পরিবারের সেই পরিবারের ইনকামটা কোথা থেকে আসে তার বেশ কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে। এখান থেকে তোমাদের ইনকামটা কোথা থেকে হয় বা তোমাদের পরিবারের ইনকামটা কোন পারপাস থেকে হয় সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এখানে যে কটা অপশান রয়েছে এর মধ্যে যে কোনো একটা অপশান কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এরপরে নিচের দিকে সেভ অ্যান্ড প্রসিড বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে তোমরা ক্লিক করবে। সেভ অ্যান্ড প্রসিড অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু এবার আপনাদের সামনে প্রিভিউ হবে। এই প্রিভিউ পেজে সমস্ত ডিটেলস তোমরা ভালো করে একবার চেক করে নেবে। এরপরে কিন্তু অ্যাপ্লিকেশানটাকে লক করতে হবে। যদি অ্যাপ্লিকেশানটা লক হয়ে যায় এরপরে কোনো ডিটেলস ভুল থাকলে তোমরা কোনো রকমভাবে সেটাকে এডিট করতে পারবে না। তাই এই প্রিভিউ পেজে সমস্ত ডিটেলসটা ভালো করে তোমরা চেক করে নেবে। সমস্ত ডিটেলস চেক করবার পর নিচের দিকে রয়েছে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশান, এই ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশান এই অপশানটির উপরে তোমরা ক্লিক করবে। ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশান অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে তোমরা এন্টার করবে। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবে। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে লক হয়ে যাবে। এরপর ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশানটির উপরে ক্লিক করে
অ্যাপ্লিকেশান ফর্মটাকে তোমরা ডাউনলোড করে নেবে এবং এই অ্যাপ্লিকেশান ফর্মটাকে প্রিন্ট আউট করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ইনস্টিটিউশনে জমা করতে হবে। এর সঙ্গে তোমাদের যে ডকুমেন্ট জমা করতে হবে, ইনকাম সার্টিফিকেটের প্রুফ, তোমাদের বার্থ সার্টিফিকেটের প্রুফ, যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং এর সঙ্গে কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি, ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজের জেরক্স কপি, এই সমস্ত ডকুমেন্ট সমেত এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ইনস্টিটিউশনে জমা করতে হবে। এরপর এই অ্যাপ্লিকেশানটা ইনস্টিটিউশন থেকে ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবার পর যখনই প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিকের স্কলারশিপের টাকা দেওয়া শুরু হবে, তোমরা কিন্তু সরাসরি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে এই স্কলারশিপের টাকা পেয়ে যাবে। এভাবে তোমরা ওএসএস পোর্টাল থেকে প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো। কিভাবে অ্যাপ্লাই করতে হয় তার টোটাল প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপর যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার। এবং সেই সঙ্গে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পাশাপাশি তোমাদের সকলকে জানিয়ে রাখি, অনলাইনের সমস্ত রকমের ফর্ম ফিল আপ থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। তোমাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় তোমরা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে SMS করতে পারো। আজকের ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবে।